আরজিকর মেডিকেল কলেজের প্রতিবাদের আঁচ রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে বিচারের দাবিতে সীমান্ত পেরিয়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে অস্ট্রেলিয়াতেও। ধর্ষণ খুনের বিচার চেয়ে পথে নামেন মেলবোর্নের মহিলারা। মেলবোর্ন ফেডারেশন স্কোয়ারে পথে নামেন মহিলারা। আরজিকর কাণ্ড নিয়ে এক কথায় তোলপাড় গোটা দেশ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তত্ত্বাবধানে এগিয়ে চলেছে তদন্ত ভার। ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই পরিস্থিতিতে আরজিকরের ঘটনায় শতপ্রণোদিত হস্তক্ষেপ করে শীর্ষ আদালত। বৃহস্পতিবারই আরজিকরের ন্যক্কারজনক ঘটনার মামলাটি শতপ্রণোদিত নেওয়ার জন্য আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রোহিত পান্ডে ও উজ্জ্বল গৌর। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে সেই চিঠি পাঠান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। সেই চিঠিতে উল্লেখ করা হয় আরজিকরের ঘটনায় শতপ্রণোদিত মামলা বা সুও মোটো পরিস্থিতির দাবি। দেশের সর্বোচ্চ আদালতকে এই বিষয়ে দেখা উচিত, হস্তক্ষেপ করা উচিত বলে উল্লেখ করা হয় সেই চিঠিতে। বিচার বিভাগকে ন্যায় বিচারের চূড়ান্ত অভিভাবক হিসেবে দেখে গোটা দেশ। যাদের কান্নাকে স্তব্ধ করে দিয়েছে বর্বরতা, তাদের শেষ আশ্রয়স্থল শীর্ষ আদালত। একজন তরুণী চিকিৎসক যিনি জীবন নিমজ্জিত করেছিলেন অন্যদের সেবার জন্য। আমাদের আইনি ব্যবস্থায় যে সর্বোচ্চ ন্যায় বিচার প্রদান করা যায় তার চেয়ে কিছু কম তাকে দেওয়া যায় না। যাতে অন্য কোনো মহিলার এই অবস্থা না হয় তা নিশ্চিত করতে হবে আমাদেরই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি জেবি পর্দিওয়ালার বেঞ্চ সুও মোটো মামলা গ্রহণ করে। আইনজ্ঞদের একাংশ মনে করেন তদন্তের গতি প্রকৃতি থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।